আমরা এখন যেই সোর্স কোডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমব স্যাম্পল। অ্যাডমবের জন্য প্রত্যেকটা অ্যাড টাইপের জন্য আমি আলাদা আলাদা স্যাম্পল তৈরি করে দিয়েছি। যদিও অ্যাডমব ইন্টিগ্রেশন করা খুবই সোজা, বাট তারপরেও কিছু বেস্ট প্র্যাকটিস আছে যেগুলো আপনারা এই স্যাম্পল কোড থেকে কালেক্ট করে নিতে পারবেন এবং এই কপি পেস্ট করে আপনাদের অন্য প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। যেমন ব্যানার অ্যাডের জন্য, ফুল স্ক্রিন বা ইন্টারস্টিশিয়াল অ্যাডের জন্য এবং রিওয়ার্ডেড ভিডিও অ্যাডের একটা কমপ্লিট ডেমনস্ট্রেশন এখানে দেখানো হয়েছে। সো ব্যানার অ্যাডে যদি আমরা যাই, আলাদা একটা অ্যাক্টিভিটিতে যাবে, উপরে একটা টেক্সট ভিউ, এখানে দেখা যাবে যে অ্যাডের স্ট্যাটাসটা লোড হলো কি না, ফেল হলো কি না। ঠিক আছে, দেখেন ব্যানার অ্যাড ইজ লোডেড। নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যানার অ্যাড লোড হয়েছে, টেস্ট অ্যাড। সো এখানে ক্লিক করলে দেখেন অ্যাড ওপেন, অ্যাড ইউজার ওপেন করেছে। এবার যখন আমরা আবার ব্যাকে আসি তখন যেটা হয়, অ্যাড ক্লোজ হয়েছে এবং আবার ব্যানার অ্যাড ইজ লোডেড। তার মানে পুনরায় যখন ইউজার এই অ্যাডটা ইন্টারাক্ট করে বা ডাউনলোড করে বা ক্লিক করে, তখন সে যখন ব্যাকে আসে তখন পুনরায় আবার এই ব্যানার অ্যাডটা রিলোড হয়, রিফ্রেশ হয়। ঠিক আছে, এই যে মেকানিজমগুলো, এই মেকানিজমগুলো একটা কমপ্লিট ডেমনস্ট্রেশন এটার মধ্যে দেখিয়ে দিয়েছি। ফুল স্ক্রিন অ্যাডের জন্য সেম। আমরা যদি যাই ফুল স্ক্রিন অ্যাজ ইজ লোডেড, যখন আমরা শো দেই তখন একটা শো হচ্ছে এবং যখন আমরা এটা ইউজার ক্লিক করে তখন আবার কিন্তু অ্যাডটা রিলোড হচ্ছে। তো এই যে মেকানিজমগুলো, এই সবগুলো কোড দিয়ে দেওয়া আছে। এবার ধরুন রিওয়ার্ডেড ভিডিও অ্যাড, এটার জন্য আমরা যদি যাই, দেখুন ওয়াচ এ রিওয়ার্ড ভিডিও অ্যাড অ্যান্ড গেট সাম গিফট, ভিডিও অ্যাড লোডেড। আমরা যখন ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা রিওয়ার্ডেড ভিডিও অ্যাড চালু হয়েছে। এটা পুরোপুরি যখন দেখা হয়ে যায় ইউজার তখন গিফট পাবে, তাই তো? এই তো পুরোপুরি ইউজার ভিডিওটা দেখলো, এবার যখন ক্লিক করছে বা ব্যাকে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই সে গিফটটা পেয়ে যাচ্ছে। কংগ্রাটস, নাইস জব, ইউ গট সাম রিওয়ার্ড, তাই না? এই যে একটা ইউজারকে দেখা যায়। এখন কী রিওয়ার্ড দেবেন সেটা আপনার ব্যাপার, বাট এই যে পুরো ডেমনস্ট্রেশনটা সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবং যখন ইউজার এটা ক্লিক করে তখন আসলে রিওয়ার্ড ভিডিও আবার পুনরায় রিলোড হয়। ঠিক আছে, আর ইউজার যদি এটা সম্পূর্ণরূপে এই ভিডিও একটা না দেখে ব্যাকে চলে আসে, ঠিক আছে, এটা যদি ব্যাকে চলে আসে তখন আসলে সে গিফটটা পাবে না। ঠিক আছে, ইউজার যদি পুরো অ্যাডটা না দেখে, এখানেও পুরো অ্যাডটা চালু হয়েছে যে ছোট্ট একটা অ্যাড। অলরাইট, সো এই পুরো ডেমনস্ট্রেশনগুলো দেখানো হচ্ছে। আপনাদেরকে যদি আবারও একটু মনে করায় দিতে যাই যে এটা কোথায় আছে, আমাদের কোর্সে গিয়ে কমপ্লিট প্রজেক্টের এখানে গিয়ে আমরা অ্যাডমব অ্যাপের স্যাম্পল পাবো। এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা জিপ ফাইলটা ডাউনলোড করে নিব এবং এই জিপ ফাইলটা ডাউনলোড করার পরে এটাকে আনজিপ করে আমরা যেটা করব, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেটা ওপেন অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্টে যে ওপেন করব। ওপেন করার আগে আমি আবারও আপনাদেরকে মনে করাই দিতে চাই, আমাদের যাবতীয় এই সবগুলো সোর্স কোড রেডি করা হয়েছে API 30 ইউজ করে। সো আপনারা যদি API 30 ইউজ করা না থাকে, কনফিগারে গিয়ে SDK ম্যানেজারে গিয়ে API 30 Android 11, এই যে এটা যদি টিক করা না থাকে, এটা টিক করে এটা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করে নেবেন। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে জাস্ট 3টা বাটন আছে। প্রতি বাটনে ব্যানারে ক্লিক করে এই যে ব্যানার অ্যাড ডট ক্লাসে নিয়ে যায়। ফুল স্ক্রিন মানে প্রত্যেকটা আমি আলাদা আলাদা অ্যাক্টিভিটির মধ্যে দেখিয়েছি। চলেন একটু ব্যানার অ্যাড দেখে আসি। ব্যানার অ্যাডের মধ্যে দেখেন একটা টেক্সট ভিউ নেওয়া হয়েছে। এই টেক্সট ভিউয়ের মধ্যে আসলে আমরা কিছু ডিসপ্লে দেখাচ্ছি, যদিও টেক্সট ভিউ ইউজারকে দেখানোর কোনো দরকার নেই, আমি জাস্ট আপনাদের বোঝার জন্য দিয়েছি। জাস্ট নিয়ম মেনে এই মোবাইল অ্যাড ইনিশিয়ালাইজ এটা আমরা আগেই করেছি। হ্যাঁ, অ্যাড রিকোয়েস্টটা এখানে লোড করে দিয়েছি এবং এইখানে আমরা যেটা করেছি একটা অ্যাড লিসেনার বসিয়েছি। অ্যাড লিসেনার, ঠিক আছে। অন লোডেড অ্যাড কল হয় যখন একটা লোড হয়, অন ফেইল টু লোড কল হয় যখন একটা ফেইল করে, অন ওপেন কল হয় যখন অ্যাডটা ওপেন হয়। এবং যেটা আমার বলার জন্য বলা সেটা হচ্ছে এই যে এটা অন অ্যাড ক্লোজড কখন কল হয় বলেন তো? যখন ইউজার ওই অ্যাডটা থেকে ফিরে আসছে। এখন ইউজার যদি ওই অ্যাডটা দেখা হয়ে যায় তখন কি বলেন তো? তখন ইউজারের ওই অ্যাডটা আবার দেখানোর কোনো দরকার আছে? আপনার তো তখন নতুন অ্যাড লোড করতে হবে। এর জন্য আমরা এখানে দেখেন আবারও অ্যাড রিকোয়েস্টটা কল করেছি। এই যে অ্যাড রিকোয়েস্টের যে মেথডটা, যে অ্যাড রিকোয়েস্ট নিউ অ্যাড রিকোয়েস্ট বিল্ডার, যেটা আমরা উপরে একবার কল করেছিলাম, সেটা আবারও এখানে কল করেছি এই মেথডের মধ্যে, যাতে করে অ্যাডটা নতুন করে লোড হতে পারে। সেমভাবে ফুল স্ক্রিন অ্যাডের জন্য সেম কাহিনী। জাস্ট ফুল স্ক্রিন অ্যাডটা দেখেন, প্রত্যেকটা এখানে আলাদা আলাদা মেথড করা হয়েছে। যদিও আলাদা মেথড করে আপনাদেরকে আমি শিখাইনি, এটা আগামী ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করব, বাট আপনারা এই কোড দেখলে বুঝতে পারবেন। লোড ফুল স্ক্রিন অ্যাড এটা কল হচ্ছে, এটার মানে হলো এই যে ফুল স্ক্রিন অ্যাড নামে একটা ক্লাস বা মেথড এখানে কিন্তু বানানো আছে। ঠিক আছে, মেথডটাই যে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এই মেথডটা। ঠিক আছে, এবং এই মেথডের মধ্যে আমরা এই যে লোডের ফাংশনটা কল করেছি, পাশাপাশি এর মধ্যে একটা নতুন মেথড আছে, সেটা হচ্ছে সেট ফুল স্ক্রিন কন্ট্রোল কল ব্যাক। ঠিক আছে, এখানে কন্ট্রোল কল ব্যাকের মধ্যে আমরা এটা কখন কল হয় সেটা হচ্ছে এই যে অন ডিসমিসড ফুল স্ক্রিন কন্টেন্ট।
তার মানে যখন ইউজার ওই ফুল স্ক্রিন অ্যাডটা দেখে ডিসমিস করে দেয়, তখন আমরা আবার এই মেথডটাকে কল করেছি, লোড ফুল স্ক্রিন অ্যাড, নতুন করে লোড করার জন্য, ঠিক আছে? সো আপনারা একটু দেখলেই জিনিসগুলো বুঝবেন। রিওয়ার্ডেড ভিডিও অ্যাডের জন্য সেম, দেখেন যখন ইউজার এই শো বাটনে ক্লিক করে তখন শো রিওয়ার্ড অ্যাড, শো রিওয়ার্ড অ্যাডের মধ্যে মূলত আমরা এই যে কিছু কোড লিখেছি, একটা আলাদা ফাংশন বানিয়েছি, এই যে অন ইউজার আর্ন রিওয়ার্ড, তার মানে ইউজারটা যখন রিওয়ার্ড পাবে তখন আমরা একটা এই যে ডায়লগ দেখিয়েছি এই লাইনগুলোর মাধ্যমে, ঠিক আছে? এই কোডটাকে আপনি আপনার মতো বদল করে দিতে পারবেন ভবিষ্যতে। আমি জাস্ট আপনাদের আগামীতে অ্যাপ তৈরি করতে গেলে এই মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তাই একটা কমপ্লিট ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম। সো এই তো হয়ে গেল আমাদের অ্যাডমব অ্যাপ। এর পরের যে সোর্স কোডটা নিয়ে আমরা কথা বলবো সেটা আরও ইন্টারেস্টিং, সেটা খুবই কমপ্লিট। আপনারা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে সুন্দর একটা অ্যাপস তৈরি করে প্লে স্টোরে ছাড়তে পারবেন এবং আই উইল মেক শিওর যে সেটা আপনাদের টাকা আর্ন করতে হেল্প করবে এই স্টেজেই, ঠিক আছে?